জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই। তো আমরা হরিদাস ঠাকুরের কথা শ্রবণ করছি পরপর অনেক দিন ধরে। আজকে চতুর্দশ পরিচ্ছদ আপনাদেরকে শ্রবণ করাবো। যুগধর্ম নাম সংকীর্তন প্রচার। শ্রীমন মহাপ্রভু নাম সংকীর্তন প্রচারকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর এই নাম প্রচারের জন্য কাকে বেছে নিয়েছেন? একে তো নামাচার্য হরিদাস, তার কথা আমরা সবাই জানি, তাকে নামাচার্য উপাধি দেওয়া হয়েছে। তো হরিদাস ঠাকুরকে বেছে নিলেন তিনি এই যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচারের জন্য। এটা যুগের ধর্ম, এই যে মহানাম হরিনাম, মহানামটা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে যুগ ধর্ম। এটাকে যুগ ধর্ম প্রচার প্রসার করার জন্য তিনি কিভাবে প্রচার প্রসার করার জন্য কিভাবে তিনি অগ্রসর হচ্ছেন সে সম্পর্কে অবগত হচ্ছে আজকে। গৌরহরির পতিত উদ্ধার লীলাটি বড়ই মাধুর্যময়। গৌর সুন্দর আত্মপ্রকাশ করিয়াছেন, ভগবৎ স্বরূপে ঐশ্বর্য প্রকাশ করিয়াছেন, যুগধর্ম সংকীর্তন যজ্ঞ আরম্ভ করিয়াছেন। কিন্তু যুগধর্ম নাম সংকীর্তনের প্রচার বা পতিত উদ্ধার লীলা রঙ্গ এই পর্যন্ত প্রকাশ করেন নাই। এই যে পতিতকে উদ্ধার করবে এই পর্যন্ত সেটা প্রকাশ হয়নি। ইচ্ছাময় প্রভুর ইচ্ছা হইল এই অপূর্ব ও শ্রেষ্ঠ লীলারঙ্গের একটি অভিনয় করিতে। এই লীলার প্রধান সহায়ক কে ছিলেন? হরিদাস ঠাকুর আর প্রভু নিতাই চাঁদ। ইতিপূর্বে ঠাকুর হরিদাসের প্রধান সহায়ক কে ছিলেন? শ্রী অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈত মহাপ্রভু এতদিন ধরে হরিদাসের সঙ্গে মধুর 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 লীলা করেছেন অন্তরঙ্গ সঙ্গী হিসাবে। তারপর প্রধান সহযোগী ছিলেন নিতাই চাঁদ। গোরা গুণমণি তাহার নাম সংকীর্তন প্রচার কার্যের ভার হরিদাস ও শ্রী নিতাই চাঁদের উপর বিশেষভাবে অর্পণ করিলেন। এই দুজনের উপর বিশেষভাবে অর্পণ করেছেন। একজন হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, আরেকজন হচ্ছে হরিদাস ঠাকুর। একদিন তিনি হঠাৎ হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ মহাপ্রভুকে ডাকলেন। শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এবং নিতাই চাঁদকে কাছে ডাকলেন। ডেকে কি বলছে শুনুন। ডেকে বলছে, শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো, কৃষ্ণ করো শিক্ষা। এই বই আর না বলিবা বলাইবা, দিবা অবসানে আসি আমারে কহিবা। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের কিছু শ্লোক। কি বলছে? নিতাই চাঁদকে এবং হরিদাস ঠাকুরকে ডেকে এনে, শুনো শুনো, আমার কাছে আসো, আমার আজ্ঞা পেয়ে তোমরা যাও, সব ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করো। কি বলাবে? কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, আর কৃষ্ণ নাম শিক্ষা দাও। এই ভিন্ন আর কোনো গতি নেই। আর কিছু বলার, আর কোনো কিছু বলতে বলবে না, কেবল কৃষ্ণ 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 বলতে বলবে। এই ভিক্ষা নিয়ে আসবে, চাল ডাল সবজি টাকা পয়সা ইত্যাদি ভিক্ষা করতে যেও না। কি ভিক্ষা? ভিক্ষা কেবল কৃষ্ণ নাম। আর দিবা অবসানে, সারাদিন এই ভিক্ষা করো, হরিনাম ভিক্ষা করো। সন্ধ্যার সময় এসে আমাকে জানাবে সারাদিনের কি খবর, কতটা ভিক্ষা করলে, কত ঘরে নাম দিলে, কত জনকে নাম বলালে। আজ্ঞা পাইয়া নিতাই ও হরিদাস দুইজনেই নবদ্বীপের প্রতি ঘরে ঘরে ভ্রমণ করিতে লাগিলেন। আর যাহাকে দেখে তাহাকে বলিতে লাগিলেন, যাকে দেখে তা বলছে, কৃষ্ণ বলো, কৃষ্ণ গাও, ভজহ কৃষ্ণেরে, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধন, কৃষ্ণ যে জীবন, হেন কৃষ্ণ বলো ভাই এই এক মন। সবাইকে এই কথাই বলতে লাগলো, সবাইকে বলাতে লাগলো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো, হইয়ে এক মন হয়ে কৃষ্ণ ভজন করো। দুইজনেই গৃহত্যাগী বৈষ্ণব, দুইজনারই একই রকম স্বভাব চলছে। তাহারা ঊর্ধ্ব বাহু হইয়া প্রেমানন্দে নাম সংকীর্তন করিছেন, নদীয়ার দিকে 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 যুগ ধর্ম শিক্ষা দিচ্ছেন। যার ঘরে যায় নিতাই সসম্ভ্রমে তার কাছ থেকে ভিক্ষা চাই। নিতাই চাঁদ, হরিদাস ঠাকুর দুজনেই ভিক্ষা চাই। ভিক্ষা দিতে আসলে কি বলে? না না, অন্য ভিক্ষা চাই না। কি ভিক্ষা? একবার কৃষ্ণ বলো, তোমরা একবার কৃষ্ণ বলো, এটা ভিক্ষা। কৃষ্ণ ভজন করো, এটাই আমাদেরকে ভিক্ষা দাও। দুজনের মুখে এই অপরূপ কথা শুনিয়া সুখী হইতেন, কৃষ্ণ নাম নিতে প্রতিশ্রুতি হইতেন। কোনো ঘরে গেছে, কাউকে বললো ভিক্ষা দেবেন, ভিক্ষার জন্য এসছে, কেউ ভিক্ষা দিতে গেল, বলে ভাই আমাকে এই ভিক্ষা দাও, তোমরা কৃষ্ণ নাম নেবে, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ নাম, এই ভিক্ষা দাও।
তো কেউ বলতো এরা পাগল হয়ে গেছে, এদের মাথা খারাপ হয়ে গেছে। আবার যারা শ্রীমন মহাপ্রভুর এই লীলা সম্পর্কে অবগত ছিলেন তারা বলতো হ্যাঁ খুব ভালো কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাস খুব আনন্দ। কেউ প্রতিশ্রুতি দিত, হ্যাঁ আপনাদের কথা মতো আমরা এবার থেকে কৃষ্ণ 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 বলবো, ভজন করব, উঠান ঝাড় দিতে কৃষ্ণ কৃষ্ণ বলবো, বাসন মাজতে কৃষ্ণ কৃষ্ণ বলবো, গোচারণে যেতে কৃষ্ণ কৃষ্ণ বলবো, প্রতিশ্রুতি দিত। কেউ বলতে এই পাগলের মতো কি বলছো, কৃষ্ণ কৃষ্ণ বলো, যাও যাও এখান থেকে চলে যাও, তোমাদের এই কথা বলার সময় নেই, নিজে তো পাগল হয়েছো আর গ্রামবাসীকে পাগল করার জন্য এরকম ঘরে ঘরে বেরিয়েছো এরকম ভিক্ষা করার জন্য, যাও যাও যাও। কেউ বলতো আরে চোরের উপদ্রব বহুত বেড়েছে, ভিক্ষার ছলে না জানি কি চুরি করে নিয়ে যায়, ভিক্ষা করতে এসে হয়তো কিছু চুরি করে নিয়ে যাবে, সাবধান থাক এদের থেকে। তা অনেক রকমের মানুষ, অনেক রকমের মনোভাব, মতের এদিক ওদিক ব্যবধান, কিন্তু নিতাই চাঁদ এবং আমাদের হরিদাস ঠাকুর এক মন হয়ে তারা নিঃস্বার্থভাবে নাম বিতরণ করছেন। সন্ধ্যা হলে মহাপ্রভুর কাছে ফিরে গিয়ে সমস্ত খবরাখবর বলবেন। এই রূপে এই দুই পুরুষ রতন গৌর সুন্দরের আদেশে প্রতিদিন পালন করতেন, একদিন দুদিন নয়, প্রতিদিন। এটা বলছে প্রতিদিনের কাজ তোমাদের। একদিন নবদ্বীপের পথে দুইজন মাতালের সহিত তাদের সাক্ষাৎ হইল। দুজন মাতালের সঙ্গে এবার সাক্ষাৎ হয়েছে। ইহাদের নাম জগাই মাধায়। শ্রী লোচন দাসের শ্রী চৈতন্য মঙ্গল হইতে ইহাদের পরিচয় পাওয়া যায়। এই যে কথাটা আমি বলবো এটা চৈতন্য মঙ্গল থেকে। মহাপাপী ব্রাহ্মণ যে আছে দুই ভাই, নবদ্বীপের ঠাকুর সে জগাই মাধায়। ব্রাহ্মণী যবনী গুরাঙ্গনা নাহি এরে, সুরাপান পাইলে সকল কর্ম ছাড়ে। তো এদের হচ্ছে পরিচয়, এটা যে জগাই আর মাধায় সম্পর্কে ওরা ওদের পরিচয়টা দিচ্ছে যে ওরা কিরকম স্বভাব, কোন জাতির জন্ম, কিভাবে কি করে। দেবগুরু ব্রাহ্মণের হিংসা নিরন্তর, বাহির হইলে বিনে বধে না যায় ঘর। ব্রহ্মবধ গোবধ শ্রীবধ শত শত, লিখিতে না পারি পাপ করিয়াছে কত। গঙ্গাকুলে বৈশে গঙ্গা স্নান নাহি করে, দেবতা পুজোয় নাহি আজন্ম ভিতর। এটা হচ্ছে পরিচয় ওদের, যে কেমন তারা। প্রথমত কি জানলাম আমরা, তারা অবশ্যই দুজনই মহাপাপী, ব্রাহ্মণ বংশের তারা সন্তান, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, একজনের নাম জগাই, একজনের নাম মাধায়। আর ব্রাহ্মণী যবনী অর্থাৎ মুসলমান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বারাঙ্গনা, পতিতা, যে জাতির, যে বর্ণের, যে ধর্মেরই হোক না কেন, নারী হলেই হলো, তাদের প্রতি অত্যাচার বিচার তারা করবেই, কাউকেই ছাড়ে না, ব্রাহ্মণ হলেও ছাড়ে না, বৈষ্ণব হলেও ছাড়ে না, কোনো কিছুই ছাড়বে না। সুরা প্রাণ পাইলে সকল কর্ম ছাড়ে, সুরা পেলে আর কোনো দিকে তাকায় না, সুরা পান চলছে তো চলছে, চলছে তো চলছে। দেবতাদের সম্মান করে না, গুরুজনকে সম্মান করে না, ব্রাহ্মণকে সম্মান করে না, সবাইকে কেবল নিন্দাই করে। আর একবার যদি বাইরে বের হয় তবে একজনকে না মেরে সে ঘরে ঢুকবে না, এমন তাদের স্বভাব, কাউকে না কাউকে মারবেই। এমন কোনো পাপ নেই যে তারা করেনি। কি পাপ? বপছে ব্রহ্মবধ, ব্রাহ্মণকে মেরেছে, গোধন, গোমাতাকে বধ করেছে, স্ত্রী বধ করেছে, শত 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 নারী হত্যা করেছে। লিখে শেষ করা যাবে না যে তারা কত পাপ করেছে। এই জীবনে জন্ম হওয়ার পর কোনোদিন তারা দেবতার পূজা করেনি, এই হচ্ছে স্বভাব। মহা অসুর প্রায়, তাদেরকে কি আখ্যা দিলেন? ওরা মহা অসুর, কেবল অসুর নয়, মহা অসুর। মহা অসুর প্রায় এই দুই মদ্যপ প্রথপ্রান্তে পড়িয়া গড়াগড়ি যাইতেছে, আর কখনো কখনো কিলাকিলি গালাগালি করিতেছে। প্রভু নিতাই ও ঠাকুর হরিদাস পার্শ্ববর্তী লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহারা কোন জাতির? এই যে গড়াগড়ি যাচ্ছে মাটিতে, সুরাপান করে গালাগালি দিচ্ছে, খারাপ খারাপ ভাষা বলছে, এরা কোন জাতির, কি নাম তাদের? পরিচয় জিজ্ঞাসা করিলেন। তাহারা উত্তর করিল, ঠাকুর হইয়া ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। ঠাকুর যে এরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে।
এদের পিতামাতার চরিত্রে কোনো দোষ নাই, বাবা মা খুব ভালো, ছেলে দুটো এরকম উশৃঙ্খল হয়ে গেছে। জন্ম হওয়ার পরে, বড় হওয়ার থেকে এরা দুশ্চরিত্রবান, চুরি ডাকাতি, গৃহদাহ, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, মদিরা গোমাংস ভক্ষণ করা, এমন কোনো পাপ নেই যাহারা করে নাই। ইহাদের ভয়ে নদীয়াবাসীর লোকজন ভয়ে তটস্থ হইয়া থাকে। এইসব কথা শুনিয়া নিত্যানন্দের করুণা হৃদয় বিগলিত হইল এবং তিনি চিন্তা করিতে লাগিলেন, এত পাপের কথা শুনে, এত খারাপ এই দুইজন ব্যক্তি জগাই মাধাই, এদের মহাপাপ, মহাপাপের কথা শ্রবণ করে নিতাই চাঁদের মনে করুণা হলো। তাহলে কত করুণাময় নিতাই চাঁদ, দেখুন নিতাই চাঁদ করুণা ব্যাকুল হয়ে কি ভাবছেন, পাপী উদ্ধারিতে প্রভু কইল অবতার, এমন পাতকী কোথা পাইবার। আরে মহাপ্রভু যদি পাপীকে উদ্ধার করার জন্যই এই অবতার গ্রহণ করেছেন, এদের মতো পাপী আর কোথায় পাবে? জন্ম থেকে কেবল পাপ করে যাচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কাউকে ছেড়ে দেয়নি, জীবনে কোনোদিন পূজা পাঠ করেনি, জন্ম তো হয়েছে ব্রাহ্মণ কুলে। নিচু কুলে জন্মে যদি গোবিন্দ না ভজে তাহলে কোনো মুক্তি হবে না, উচ্চ কুলে জন্মেও যদি গোবিন্দ না ভজে তাহলেও মুক্তি হবে না। বলে অনেক উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে, খুব 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 ভালো বংশে, খুব ভালো কুলে জন্মগ্রহণ করেছে, উচ্চ কুলে জন্মে যদি গোবিন্দ না ভজে, কুলে তারে কি করিবে নরকেতে মজে। কুলে কি করবে? ব্রাহ্মণ বংশ জন্ম হলে সে যদি পাপ কাজ করে তো নরকে মজবে। আর মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি ও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাই সেই পাপীদের প্রতি করুণা হলো নিতাই চাঁদের। এই পতিত পাবন অবতারে পতিতকে উদ্ধার করা তো কাজ, এর থেকে পাপী তো আর পাবে না, তাই এদেরকে উদ্ধার করলে তবে তোমার পতিত পাবন নাম সার্থক হবে। তো এই পতিত পাবন নামকে সার্থক করার জন্য সিদ্ধান্ত নিলেন নিত্যানন্দ মহাপ্রভু এবং হরিদাস ঠাকুর, দুজনে মিলে, দুজনেই একসঙ্গে আছেন, তো দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন এই জগাই মাধাইকে উদ্ধার করেছেন। এই জগাই মাধাইকে উদ্ধার করে যদি ভক্ত বানাতে পারি, যদি ওরা দুইজন হরিনামের বন্যায় ভেসে যায়, হরিনাম করতে করতে মাটিতে গড়াগড়ি দেয়, তবে জানি পতিত পাবন হবে। আজকে এই পর্যন্তই রাখছি, আগামী দিন আপনাদের শ্রবণ করাবো কিভাবে এই করুণাময় নিতাই চাঁদ এই দুজন মহাপাপীকে, এই জগাই মাধাই দুজনকে কিভাবে পাষণ্ড থেকে অর্থাৎ অসুর থেকে কি করে সুর করলেন, দেবতা করলেন কি করে। এরা তো মহা অসুর, কেবল অসুর বলছে না, বলছে মহা অসুর। এই মহা অসুরকে কি করে দেবতা তুল্য বানিয়েছেন এই করুণাময় নিতাই চাঁদ, সেটা কালকে আপনারা শ্রবণ করবেন। আজকে এই পর্যন্ত রাখছি। জয় নিতাই, জয় গৌর।